কি করলেন, আপনার 2-3টা লোকের নিয়ে এসে আপনার জাতীয় ঐক্যমত্য কমিশন, এটা তো কোনো ভ্যালিডিটি নেই, আপনাদের কোনো ওদের এখতিয়ারই নেই। আবার এখন বলতেছেন ওদের কথা শুনতে হবে। কিসের জুলাই সনদের কোনো অধিকারই নেই। আপনি জুলাই ঘোষণা দিয়ে দেন না ছাত্রদের, জুলাই ঘোষণা করা যায় গণঅভ্যুত্থানের পরে জনগণের পক্ষে আগামী দিনের রাষ্ট্রের রূপটা কেমন হবে তার মূল দার্শনিক ভিত্তিগুলো ঘোষণা। এই যে 3টে নীতি কথা বলছি না, এই 3টে নীতিকে বলে জুলাই যে আমাদের আগামী দিনের রাষ্ট্রে কোনো ব্যক্তি বা ব্যক্তির অধিকার বা ব্যক্তির মর্যাদা বন্ধ করা যাবে না, প্রাণ প্রকৃতি পরিবেশ সাংস্কৃতিক বৈচিত্র্য নষ্ট করা যাবে না, জীবন জীবিকা নষ্ট হবে। এটা বলে যে ঘোষণা। ঘোষণা খুব ছোট নয়, এক কথা বা বড় দাদা। এখন সেইটা আমরা হারিয়ে ফেলেছি। এখন আমাদেরকে প্রথম কাজ, এই কথা বলে বিশেষ করে প্রথম কাজটা বিনয়ের সঙ্গে বলে হাত করা জড়ে আপনারা বিশেষত সাংবাদিক আপনারা একটু পরিভাষা ব্যবহার করতে সতর্ক। 2 নম্বর, আমরাও যেন পরিভাষা ব্যবহার করতে সতর্ক থাকি এবং রাষ্ট্র গঠনের প্রক্রিয়া একই সঙ্গে এটা একটা বুদ্ধিবৃত্তিক প্রক্রিয়া, জনগণকে সচেতন করে প্রক্রিয়া, জনগণ যেন বুঝে সে যখন একটা শব্দ ব্যবহার করে এই শব্দটার মানে কি, এই শব্দটার মানে কি। আমি নির্বাচন দিলে যখন একটা লোকের ক্ষমতা দিব আর বাকি সারা বছর একদিনের জন্য অধিকার আর সারা বছরের জন্য কিন্তু আমি তার দাম। আর নির্বাচন তো করতে পারবে না, কারণ আমাদের 20 কোটি টাকা নাই। নির্বাচন করবে তারা যারা লুটিয়ে প্রতিনিধি, আপনার নির্বাচনের অধিকার নেই, আমাদের নির্বাচন হতে পারবে না। তো জনগণের গণতন্ত্রের কথা বলতে শিখি না। প্রথম কাজটা হচ্ছে তথাকথিত নির্বাচন বাদিতা, নির্বাচন মানে গণতন্ত্র, এই ভুয়া তত্ত্ব থেকে বেরিয়ে আসে। এই ভুয়া তত্ত্ব থেকে বেরিয়ে এলে প্রথম একটা ধাপ আমরা এগিয়ে যাবো। আমরা সকল পক্ষের সঙ্গে বলতে পারবো আমাদেরকে নতুন করে বাংলাদেশ গঠন করতে হবে। আপনার যদি কোনো প্রস্তাবনা থাকে বলেন, আমরা আলোচনা করি, কিন্তু মূল কাজটা হচ্ছে আমাদের বাংলাদেশ গঠন। আমি এখনো বলি ডক্টর ইউনূসের পক্ষে অবশ্যই সহ একটা সত্যিকার অর্থে পূর্ণ ক্ষমতা সম্পন্ন অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা কোনো সমস্যা নেই। তিনি বলতেই পারেন যে আমরা চেষ্টা করে যেতে পারছি, আমি রাজনৈতিক দলগুলো আমাদেরকে সহযোগিতা করি। অতএব আমি এই সংবিধানের অধীনে বাংলাদেশের সমস্যার সমাধানের যে চেষ্টা করেছি এটা আমি বাতিল করে দিলাম, এবং আমি অবশ্যই একটা পূর্ণ ক্ষমতা সম্পন্ন একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করলাম। এরা আগামী দিনে একটা নতুন গঠন করতে পারবে। আমি নিশ্চয়ই মনে করি বাংলাদেশের জনগণের সমস্যা, কারণ আমাদের এখন গঠনতন্ত্রের পুনরুদ্ধার সবচেয়ে বড় জরুরি, এবং সেই গঠনতন্ত্রের প্রক্রিয়ায় প্রত্যেকটা নাগরিক যেন অংশগ্রহণ করতে পারে, কথা বলতে পারে, বা আমার এই যে আমি বলতে চাই আমাকে না বলতে পারে আমাদের সরকার ভুল বলছে, এটা তো আলোচনা করতে হবে। সে আলোচনা করার পরিবেশ আমাদেরকে তৈরি করতে হবে, যাতে তর্ক বিতর্ক আলোচনা কেমন এর মধ্যে দিয়ে আমরা সামষ্টিক অভিপ্রায়, জনগণের সামষ্টিক অভিপ্রায়, তার যে রূপ, তার যে বাস্তবায়ন, এটাকে